কোরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, সূরাত আলে ইমরান। কোন সূরা? আলে ইমরান, আয়াত নাম্বার 31। আয়াত নাম্বার 31। এই আয়াতকে সামনে রেখে সামান্য কথা বলবো। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবী আপনি বলে দিন তাহলে তারা যেন তোমাকে অর্থাৎ আমাকে যেন অনুসরণ করে। সুবহানাল্লাহ। এখানে আমি আবারও রিপিট করছি কথাটা, আয়াতের অনুবাদটা বুঝে গেলে আমরা আলোচনাটা শুনে মজা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি আমাকে ভালোবাসতে চাও, অর্থাৎ আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ তাআলা একটা শর্ত দিলেন। সেই শর্তটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। সুবহানাল্লাহ। যদি সেই শর্তটা পূরণ করি, আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? এখন আল্লাহকে যদি ভালোবাসতে চাই, শর্ত কি? নবীকে কি করা? অনুসরণ করা। নবীকে অনুসরণ করার পরে আল্লাহ তাআলা বলছেন যে ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নিজেই ভালোবেসে ফেলবো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি অনুসরণ করো আমার নবীকে, আমাকে ভালোবাসার দরকার হবে না, আমি নিজেই মাজহুলের সিগা ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু যে ভালোবাসবো এটা না, কোন একটা রেজাল্ট দিতে হবে। তোমাদের রেজাল্ট হচ্ছে ওয়ায়াগফির লাকুম, দুনিয়াতে তোমরা যত গুনাহ করো না কেন সব গুনাহ আল্লাহ তাআলা ওই যে আল্লাহর নবীকে অনুসরণ করার কারণে তোমাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে পারে কি পারে না? আল্লাহ তাআলা থেকে কি কারো থেকে অনুমতি নিতে হবে? কারণ কি জন্য? শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন কি? ক্ষমাশীল। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আয়াতের অনুবাদ। এবার আমি সামান্য ব্যাখ্যার দিকে যাব। আয়াতের প্রথম অংশে কি বলছেন? যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহকে ভালোবাসা এটা ঈমানের দাবি। এটা কি? ঈমানের দাবি। এখন ব্যাখ্যায় আসি আমরা, আল্লাহকে আমরা কিভাবে ভালোবাসবো? আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন কি? ফাত্তাবিউনি, আমার রাসূলকে কি করো? অনুসরণ করো। আচ্ছা, সবার থেকে যদি এখন আপনি একজন যদি জিজ্ঞেস করেন তুমি আল্লাহর রাসূলকে অনুসরণ করো কি করো না, সবাই বলবে আমি আল্লাহর রাসূলকে কি করি? অনুসরণ করি। তাহলে এখন আল্লাহর ভালোবাসাটা হয়ে গেল। পরীক্ষা তাহলে কি? পরীক্ষা হচ্ছে এখানে কি রকম? আমরা মুখে বলি আল্লাহর রাসূলকে আমরা অনুসরণ করি, কাজে আমি আল্লাহর রাসূলকে অনুসরণ না করে আমি ব্রহ্মফিরকে অনুসরণ করি। ঠিক কি না? অনেক সময় দেখা যাবে আমার সুন্নাত আমার রাসূলের বিরুদ্ধে চলে গেছে, কিন্তু আমার কোনো খোঁজখবর নেই। আমি মুখে বলি আমি রাসূলকে অনুসরণ করি, অথচ আমার রাসূল এসেছে গান বাজনাকে পরিহার করার জন্য, আমি গান বাজনাকে স্বীকৃতি দিই। ঠিক কিনা? আমার রাসূল এসেছে মদ জুয়াকে নিষিদ্ধ করার জন্য, আমি মদ জুয়াকে হালাল করি। তাহলে আমি কি অনুসরণ করলাম নাকি আল্লাহর নবীকে বিদ্যাপুরী দেখালাম? সম্মানিত হাজিরিন, শুধুমাত্র মুখে বললে হবে না কথা, কোরআনের আয়াতের সাথে আপনাকে মিলাতে হবে। এমনিতে সারা জীবন আপনি আলোচনা শুনেছেন, সারা জীবন আমি আপনি আল্লাহর রাসূলকে অনুসরণ করে এই কথা বলি, কিন্তু দিন শেষে আমি ঘুষের লেনদেন করি, দিন শেষে আমি সুদের লেনদেন করি, দিন শেষে আমি আমার ভাইয়ের সম্পদ জোর জবরদস্তি করে দখল করি। ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলছেন যে কি? আমার রাসূলকে অনুসরণ করো। যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রাসূলকে অনুসরণ করো। এখন আমি যদি নিজে নিজে বলি আমি আমার
আমার রাসূলকে অনুসরণ করি, একথা বলার পরে আবার যদি ঘুষের পক্ষে লেনদেন করি, সুদের পক্ষে লেনদেন করি, অবৈধ পন্থায় হারাম ইনকাম করি, আমার বুঝতে দেরি নেই আমি আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করলাম, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন অনুসরণ কিরকম হবে। আমি আপনি অনুসরণ বললে সেটা হবে না, আল্লাহ রাসূল যেভাবে বলছেন সেভাবে অনুসরণ করতে হবে। অনুসরণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো পথ দেখিয়ে দিয়েছেন। কয়টা? কথা বলেন, কয়টা? আপনাদের কি খারাপ লাগতেছে? আমি শেষ দিকে আবার হয়তো জিজ্ঞেস করবো, তখন আপনাদেরকে বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করা পদ্ধতি হচ্ছে কয়টা? দুইটা পদ্ধতি। বিদায় হজের ভাষণে, বিদায় হজের ভাষণ তথা 632 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যখন হজ করলেন, বিদায় হজের ভাষণ আরাফার ময়দানে তিনি একটা লম্বা ভাষণ দিলেন। সেই ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন সেটাই হচ্ছে দুইটা অনুসরণের কথা বলছেন। সেটা কি? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বিদায় হজের ভাষণে, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, পৃথিবী থেকে আজকে আমি চলে যাব, হয়তো একদিন দুই দিন পর আমি আর থাকবো না, তোমাদের সামনে ভাষণ দেওয়ার সুযোগ হবে না, আর কথা বলার সুযোগ হবে না। কিন্তু তোমরা যেন হেদায়েতের পথে অটল থাকো, সেজন্য তোমাদেরকে দুটো জিনিস দেখিয়ে দিলাম। সেই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, শক্তভাবে যদি দৃঢ়ভাবে যদি আঁকড়ে ধরো, আমি তাহলে গ্যারান্টি দিলাম তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু। লান গ্রামারের মধ্যে লান যখন আসবে সেটা হচ্ছে যে তাকিদের জন্য, কখনো না, তোমরা পথভ্রষ্ট হবে না। কাজ করতে হবে দুইটা, কিতাব আল্লাহ, এক নাম্বার আল্লাহর কিতাবকে তোমরা আঁকড়ে ধরবে, দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমার সুন্নাত যেগুলো সেগুলোকে তোমরা আঁকড়ে ধরবে। অর্থাৎ কোরআন এবং হাদিস এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে আমি গ্যারান্টি দিলাম কিয়ামত পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা কাজ দেখিয়ে দিলেন তাহলে? একটা কোরআন আর একটা কি? হাদিস। তাহলে কোরআন এবং হাদিসের বাইরে যত পথ আছে, যত মত আছে, সব কিছু হচ্ছে গোমরাহি, ঠিক কি না? কোরআন এবং হাদিসের বাইরে কিচ্ছুই নাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি সব কিছু কার জন্য? আল্লাহ। সব কিছু কার জন্য? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আমার সংক্ষিপ্ত এই আলোচনার মাধ্যমে দুটি মেসেজ আপনাদেরকে দিলাম। এক নম্বর হচ্ছে আল্লাহকে যদি ভালোবাসতে চাই আমরা কাকে অনুসরণ করব? আর অনুসরণের পদ্ধতি কয়টা? আমার অনুসরণের পদ্ধতি কয়টা? দুইটা। কি কি? একটা কোরআন আর একটা কি? হাদিস। এই আলোচনা আপনারা অনেকবার শুনেছেন। কোরআন এবং হাদিস ছাড়া বাকি সবকিছু গুমরাহি, এটা সবাই জানে। এখন আমার দাবি হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, আমার মুসল্লি ভাইরা, কারো বয়স 70 বছর, কারো বছর 60 বছর, কারো বছর 55 বছর হয়ে গেল, 50 বছরের মধ্যে আমার বয়স হয়ে গেল, অর্থাৎ আমি বালক হওয়ার পর থেকে হয়তো আমি 40-50 বছর আমার হায়াত চলে গেল, এত বছর পর্যন্ত আমি নামাজ পড়লাম, প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আমি পড়লাম, কিন্তু আমি হলফ করে বলতে পারবো, আপনি নিজে বুকে হাত দিয়ে আপনি বলেন 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, আমি এখনো সূরা ফাতিহাটা সম্পূর্ণরূপে জানি না। এমন অনেক মুসল্লি আছে, এটা আপনাদের দুর্বলতা না, সারা বাংলাদেশের চিত্র হচ্ছে এটাই। আমি বলি কোরআন এবং
এখনো জানেন না। সুতরাং বুঝে গেল আমার দুর্বলতা আছে কি নাই? কোরআন শিক্ষার ক্ষেত্রে আমার দুর্বলতা আছে কি নাই? তাহলে কোরআনকে আপনি কেমন করবেন? রাসূলকে কেমন অনুসরণ করবেন? যদি আপনি কোরআন না জানেন, এই কথাগুলো আমি আবার বলছি, যদি কোরআন না জানেন রাসূলকে অনুসরণ কিভাবে করবেন? কারণ রাসূলকে অনুসরণ করার পদ্ধতি এক নম্বর হচ্ছে কোরআন। কোরআন না জানলে অনুসরণ কিভাবে হবে? আর আল্লাহর নবীকে যদি অনুসরণ করতে না পারেন, আল্লাহকে কিভাবে ভালোবাসবেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আর আল্লাহকে যদি ভালোবাসতে না পারি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজে কিভাবে ভালোবাসবেন আমাদেরকে? এই প্রশ্নগুলোর সবগুলোর উত্তর একটাই, কোরআন যদি আমি আপনি জানি তাহলে এগুলোর একসাথে সমাধান হয়ে যাবে। তাহলে আজকে আমার একটা দাবি হচ্ছে, আমরা যারা কোরআন জানি না আজকে থেকে অন্তত প্রত্যেকটা দিন একটা কোরআনুল কারীমের আয়াত শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শিখবেন তো ইনশাআল্লাহ? আরেকটু ক্লিয়ার করছি আমি। ধরেন আপনার বাড়িতে আমার বাড়িতে তাকের মধ্যে এরকম অসংখ্য কোরআন এখনো পাওয়া যাবে। সেই কোরআন আপনি কিছুদিন পর বছর, 1 বছর 6 মাস পর নামা একটু মুছে আবার তুলে রাখেন, কাজটা কি? এই কোরআন কি এসেছে তাকের উপর রাখার জন্য? দীর্ঘ 20 বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন সময় বিভিন্ন রকম আয়াত নাযিল হয়েছে। এক একটা কোরআনুল কারীমের আয়াত নাযিল হওয়ার পরে এমন সময় এসেছে আল্লাহ নবীকে তীর পর্যন্ত মেরেছে কাফিররা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত পড়লেন, তারা শেষ পর্যন্ত শিয়া বা আবু তালিবের মধ্যে 3 বছর কারাগারে বন্দী করে রেখেছিল। এই কোরআন কি তাকে রাখার জন্য? কিসের জন্য? এটা প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। কোরআনুল কারীমটা টাকা রাখার জন্য নয়। এই কোরআনুল কারীমটা তখন এরকম কি ছিল না, লিখিত ছিল না, টাকা তো ছিল না। কোথায় ছিল? আপনার সিনার মধ্যে, আপনার আমলনামার মধ্যে। এগুলো ছিল আপনার আমলিয়াতের মধ্যে কাজ করতে হবে। সুতরাং বুঝে গেল কোরআনের দাবি হচ্ছে কি? আমার জীবন পরিবর্তনের জন্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন, খুব চমৎকার ভাবে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফারুহা। সূরা মুহাম্মদ আল্লাহ তাআলা বলছেন, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে? কোরআন নিয়ে কি তোমরা গবেষণা করো না, চিন্তা ভাবনা করো না? আরেকটু ক্লিয়ার করছি। কিছুদিন পর 1 বছর 2 বছর 6 মাস পর আমাদের মতো হুজুরদেরকে 250 টাকা দিয়ে আপনারা কিনে নেন, একটা দাওয়াত করেন, হুজুর কাজ শেষ। আপনি মনে করছেন আমি তো অনেক বিশাল সওয়াবের কাজ করে ফেললাম, হুজুরদেরকে 250 টাকা করে দিলাম, 300 টাকা করে দিলাম, একটা দাওয়াত করলাম। কোরআনের হক আদায় করেছেন না। এগুলো আপনি কোরআনের হক আদায় করতে পারেন না। কোরআনের হক হচ্ছে আপনি নিজে তিলাওয়াত করা, নিজে আমল করা। আমি হুজুর হয়ে আমি তিলাওয়াত করলাম, আমার লাভ, আপনার কি লাভ? আপনাদের খারাপ লাগবে, অনেক হুজুরদের খারাপ লাগবে। আমি এটা হুজুরদের বিরুদ্ধে বলছি না, সঠিক কথাটা বলছি। আপনারা মানলে মানবেন, না মানলে নাই, কিন্তু এটা হচ্ছে ঈমানের দাবি। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের দাবি হচ্ছে কোরআনুল কারীম নিজে শিখবে, অন্যকে শিখাবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ভূপৃষ্ঠের উপর যত মানুষ আছে সব মানুষের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি সবচেয়ে বেশি কি উত্তম, যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখায়। আজকে এমন অবস্থায় আমরা পড়ে গেছি, এগুলো দুঃখজনক হলেও সত্য। মসজিদের একজন মুয়াজ্জিন সাহেব আপনি যখন বলেন যে একজন বাচ্চা যখন কোরআন শিখার জন্য কথা বলে, তখন আপনি একই ব্যক্তিকে আপনি টাকা দেন 500 টাকা, 700 টাকা, 800 টাকা দিয়ে টিউশনে করাতে বলেন। আবার একই আপনার নাতিকে, আপনার ছেলেকে যখন ইংলিশ মিডিয়ামে যখন দেন 10,000, 12,000, 10-20,000 পর্যন্ত আপনি তার পিছনে খরচ করেন, কিন্তু কোরআনের জন্য 500 টাকা দিতে 3 মাস বাকি, 5 মাস বাকি। কিছুদিন পরে বলেন যে হুজুর আমলগুলো স্যার আপনার চলে না, এত দেরি চিন্তা করতেছেন কোন আপনার টাকা পেয়ে যাবেন, এগুলো তারপর আপনারা এগুলো বলেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বোত্তম ব্যক্তি হতে যে কোরআন শিখে। এখন যে সর্বোত্তম ব্যক্তি আপনি তাকে সর্বনিম্ন করে দিলেন। কিরকম? ওই যে ভূগোল পড়াচ্ছে তারা আপনি টাকা দিচ্ছেন, ইংরেজি পড়ার টাকা দিচ্ছেন, কোরআন পড়ার টাকা দিচ্ছেন না। কারণ কোরআন
করতেছেন সে ভাত খেতে পারবে না, না এটা হবে না। রিজিক কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের এবং তাদের রিজিক কে দেয়? আল্লাহ। সম্মানিত হাজিরিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূলকে অনুসরণ করলে আল্লাহ তাআলা নিজে ভালোবাসবেন। সম্মানিত হাজিরিন, এরপর আমি আপনাদেরকে বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। এই বিষয়ে যদি কথা বলতে চাই অনেক কথা আসবে, সবকিছু বলা যাবে না, কিছু ইঙ্গিতে বুঝে নিতে হবে আপনাদেরকে। ইঙ্গিত বলতে কি রকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। এখন আপনার আমার সমাজে এমন কিছু বিষয় প্রতিষ্ঠিত আছে যেগুলো সুন্নাহর সাথে মিলিত নাই, কিন্তু আপনি ওগুলোকে ইসলাম মনে করেন। আমি নাম ধরে আর বলবো না, এতটুকুর মধ্যে আপনি থাকবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে নাই, কিন্তু আপনি সেগুলো সুন্নাহ হিসেবে মেনে নিলেন। আমার আপনার কাজ হচ্ছে সুন্নাহ খুঁজে খুঁজে অনুসরণ করা, আল্লাহ নবী কি করেছেন সেটা অনুসরণ করা। কিন্তু আপনি বলেন অমুক কেন করেছে, তমুক কেন করেছে, আমার পূর্বসূরি কেন করেছে, এগুলো বলে আপনারা তাদের গুলো অনুসরণ করেন। আল্লাহ নবীর সুন্নাহকে জনগণ আমরা সামনে আনি, একটা হাদিস যখন বলি সেই হাদিসকে অনুসরণ করি না, আমরা করি আমার বাপ্তারা কি করেছে। এরকম সমাজে অনেক কিছু বিষয় আছে। যেমন যদি আপনার পরিবারে এখন যদি বিয়ে হয়, যৌতুক নামের একটা আমরা কৌতুক শুরু করি, এতজন মানুষকে খাওয়াতে হবে, এইরকম করতে হবে, সেই রকম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বরপক্ষ খাওয়াবে, কি রকম? আউলিন ওয়ালাউ বিশাতিন, যদি তোমার কি থাকে, সামর্থ্য থাকে, একটা সাগে দিয়ে হবে কি করো, ওয়ালিমার ব্যবস্থা করো। আজকের সমাজে এখন আমি ওয়ালিমা নাম বললাম, এমন অনেক মুসল্লি আছে ওয়ালিমা আজকে প্রথম নাম শুনলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে ওয়ালিমা, সেই জায়গায় আমরা বসিয়ে দিলাম যৌতুক, বইরা। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র এটা না, এগুলো একটা একটা বলতে গেলে অনেকক্ষণ বলা যাবে, সময় শেষ হবে না। আমি শুধুমাত্র আপনাদের ব্রেনকে একটু নাড়িয়ে দিলাম। আল্লাহ নবীর সুন্নাহ কি সেটা আছে কি নাই, আমাকে সেটা জাস্টিফাই করতে হবে। সুন্নাহর মধ্যে যদি থাকে আমি মানবো, সুন্নাহর মধ্যে যদি না থাকে আমি কি করব? ত্যাগ করব। এটাই হচ্ছে কথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায়, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুন ফাহুয়া রাদ্দ, যে যেটা আমাদের মধ্যে নাই, ইসলামের মধ্যে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে নাই, সেটা হচ্ছে পরিত্যাজ্য, ফাহুয়া রাদ্দ। সেটা কি? পরিত্যাজ্য, সেটা আমলযোগ্য নয়। আল্লাহর নবীর ভালোবাসা আমরা সবাই চাই। আল্লাহর নবীর ভালোবাসা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। আল্লাহর নবীর ভালোবাসা মানে এমন নয় যে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করব। এটা নামাজ বাদ দিয়ে ডেক নিয়ে, সিন্নি নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করবো, গান বাজনা করে, এটা তো আল্লাহর নবীর সুন্নাহ হতে পারে না। আপনি আল্লাহর নবীর সুন্নাহ পালন করবেন, সুন্নাহর মধ্যে থাকলে করবো, না হয় করবো না। ফাহুয়া রাদ্দুন, যদি না থাকে সেটা পরিত্যাজ্য। সম্মানিত হাজিরিন, এরপরে একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব, সময় চলে যাচ্ছে, এজন্য সংক্ষেপ করে দিচ্ছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। সহজ কথা হচ্ছে, ঈমানের আরেকটা দাবি হচ্ছে নিজের জীবনের চেয়ে, নিজের পিতামাতার চেয়ে, নিজের সন্তানের চেয়ে, আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে অন্যান্য মানুষের চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের দাবি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না
যতক্ষণ না আমি তোমাদের কাছে তোমাদের পিতামাতা ছেড়ে মেয়ে অন্যান্য সব মানুষের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না। কেউ মুমিন হতে পারবে না। ইমানদার আমি বললে হবে না। ইমানের দাবি কি? আল্লাহর নবীকে ভালোবাসা। সেটা কিভাবে? সুন্নাহ অনুযায়ী। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে আপনাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আপনাদেরকে বলি। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন আমরা বসা ছিলাম। সাহাবীরা কয়েকজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলেন। এমন মুহূর্তে وهو آخذ بيد عمر بن الخطاب, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরেছিলেন, হাত ধরা অবস্থায় ছিলেন। যখন আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম তখন আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরা অবস্থায় ছিলেন। فقال له عمر, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে ইল্লা মিন নাফসি, আমার নিজের থেকে বেশি নয়, আমার জানের চেয়ে বেশি নয়। নিজেকে নিজে আমরা বেশি ভালোবাসি কি বাসি না? নিজের জীবনকে সবাই বেশি ভালোবাসে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জীবন ছাড়া, জীবন ব্যতীত সবকিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা দেখেন। فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيدي حتى أكون أحب إليك من نفسك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওমর হলো না, ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, ওই সত্তার শপথ করে বলছি, তুমি যদি তোমার নিজের জীবন থেকে যদি আমাকে বেশি ভালো না বাসো, তাহলে তুমি ইমানদার হতে পারবে না। তখন সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, فقال له عمر فإنه الآن والله لأنت أحب إلي من نفسي। يا رسول الله, আমি প্রথমে বুঝি না, এখন আমি বলছি, এখন এই মুহূর্তে আমি বলছি, আল্লাহর শপথ করে বলছি, আমি আমার নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-আন ইয়া উমর, ওমর তোমার ঈমান এখন পরিপূর্ণ হলো। সুবহানাল্লাহ। একটু আগে তোমার ঈমান পরিপূর্ণ ছিল না, তুমি যখন স্বীকারোক্তি যখন দিলে আমাকে তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো, তখন ওই তোমার ঈমান পরিপূর্ণ হলো। সাহাবীদের আমলের দিকে যদি আমরা দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিভাবে ভালোবাসতো। উহুদের যুদ্ধে, আমি উহুদ যুদ্ধের কথাটা বলছি না, শুধুমাত্র একটা দুটা ইশারা দিচ্ছি আপনাদেরকে। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতেন। উহুদের যুদ্ধে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি সহ কয়েকজন সাহাবী মিলে আল্লাহর নবীকে ঘেরাও করে রাখলেন, কাফিররা যেন আক্রমণ করতে না পারে। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হয়েছিল। এক একটা যখন তীর নিক্ষেপ করছিল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী, 10 জন সাহাবী আল্লাহর নবীকে ঘেরাও করে রাখলেন। এমনই মুহূর্তে কাফিররা আক্রমণ করতে লাগলো। একজন দুইজন নয়, এক দুইজন করে করে সবাই শাহাদাত বরণ করে ফেলল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একাই বেঁচে আছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তখন আল্লাহর নবীকে ঘাড়ের উপরে করে ওই যে পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে কিভাবে চলে গেলেন? নিজে সিঁড়ি হয়ে গেল,
আল্লাহর নবীর ওই শক্তির এই সামর্থ্যের আর পুরোটা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সিঁড়ির মতো হয়ে গেলেন। এরপর আল্লাহর নবী তার উপরে ধাপে ধাপে উপরে উঠে গেলেন। যেদিক থেকে তীর আসে সেদিক থেকে হযরত তালহা, যেদিক থেকে তীর আসে সেদিক থেকে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু একাই সবগুলো তীর তীরে আঘাতগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রতিহত করতে লাগলেন। পরবর্তীতে দেখা গেল একটা নয় দুইটা নয়, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরে 70টা তীর বিদ্ধ ছিল। এই 70টা তীর সবগুলো আল্লাহর নবীকে লক্ষ্য করে কাফিররা ছুড়েছিল। একটা তীরও আল্লাহর নবীর গায়ে চলাতে দেয় নাই, সবগুলো নিজের গায়ে নিয়েছিল। আল্লাহু আকবার। পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা তোমরা দেখো, তোমরা তো অনেক শহীদ দেখেছো। শহীদ হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তায় জীবন দেয়। অনেক শহীদ দেখেছো, সবাই তো শাহাদাত বরণ করে। একজন জীবন্ত শহীদ তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে জমিনের উপর এখনো বিচরণ করছে, অথচ তিনি শহীদ। তিনি শহীদ অথচ জমিনের উপর এখনো বিচরণ করছে। তোমরা যদি কাউকে দেখতে চাও এমন কেউ, তাহলে আমার তালহার দিকে তোমরা দেখো, আমার তালহার দিকে তোমরা দেখো। সাহাবীরা এভাবে আল্লাহর নবীকে ভালোবাসতেন, নিজের জীবনের চেয়ে বেশি বেশি ভালোবাসতেন। একজন আনসার সাহাবী, মহিলা সাহাবী, উহুদ যুদ্ধের মধ্যে কাফিররা একটা খবর ছড়িয়ে দিল আল্লাহর নবীকে হত্যা করেছে। উহুদ যুদ্ধে সবাই বলাবলি করতে লাগলো আল্লাহর নবীকে তারা সেখানে কি করে ফেলেছে, নিহত করে ফেলেছে। এটা কি জন্য বললো? মুসলমানরা যেন একটু দুর্বল হয়ে যায়। কারণ এই কথাটা শুনলে মুসলমানরা নিজেদেরকে নিজে রক্ষা করতে পারবে না, নিজেরা সাহস হারিয়ে ফেলবে। এই জন্য কাফেররা এটা ছড়িয়ে দিতে লাগলো। একথা শোনার পর একজন আনসারী মহিলা সাহাবী তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর থেকে বেরিয়ে উহুদের জমিনের দিকে আসতেছেন। কিছুক্ষণ পরে উহুদের জমিনের দিকে আসার পরে কিছুক্ষণ পরে দেখতে পেলেন একজনকে। তিনি বললেন, মহিলাকে বললেন, তুমি কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি উহুদের দিকে যাচ্ছি, কারণ শুনে গেল আল্লাহর নবীকে তারা হত্যা করেছে। ওই ব্যক্তি সেটার জবাব না দিয়ে মহিলা সাহাবীকে বলল, উহুদ যুদ্ধে তোমার পিতা গিয়েছে, তোমার পিতা শহীদ হয়েছে। তখন ওই আনসারী মহিলা বলল, আমার পিতার খবর পরে বলো, আগে বলো আল্লাহর নবী জীবিত আছে কিনা। আল্লাহু আকবার। আমার পিতার খবর আমাকে বলো, শোনো, আগে বলো আল্লাহর নবী জীবিত আছে কিনা, এটা বলো আমাকে। আমি তোমার থেকে জিজ্ঞেস করি আমার পিতা জীবিত আছে কি নাই। তিনি দৌড়ে দৌড়ে আবার সামনের দিকে চলে গেলেন। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তি বলল, মহিলা তুমি কোথায় যাচ্ছ? মহিলা বলল, আমি উহুদের দিকে যাচ্ছি। তিনি বলল, তুমি কি জানো না তোমার ছেলে উহুদ যুদ্ধে গিয়েছে, তোমার ছেলে শাহাদাত বরণ করেছে। মহিলা বলল, আমার ছেলের কথা আমাকে পরে বলো, আগে বলো আল্লাহর নবী জীবিত আছে কিনা। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। এগুলো সবগুলো বুখারীর ঘটনা, লম্বা হাদিসের ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহিলা সাহাবী তিনি আবার উহুদের দিকে যখন চলে যাচ্ছিলেন, তখন আরেকজন থেকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, তুমি কি জানো না তোমার স্বামী উহুদ যুদ্ধে গিয়েছে, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলা আবার বলল, আমি তো আমার স্বামীর কথা জিজ্ঞেস করি নাই, আমার পুত্রের কথা জিজ্ঞেস করি নাই, আমি আমার পিতার কথা জিজ্ঞেস করি নাই। আমার পিতা শাহাদাত বরণ হলো, আমার কোনো কিছু করার নাই। আমার ছেলে শাহাদাত বরণ করেছে, আলহামদুলিল্লাহ। আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আলহামদুলিল্লাহ। আমাকে বলো আগে আল্লাহর নবী জীবিত আছে কিনা। এরপরে তিনি দৌড়ে দৌড়ে গিয়ে দেখতে পেলেন আল্লাহর নবীকে। যখন দেখতে পেলেন তিনি বললেন, আল্লাহর নবীকে দেখার সাথে সাথে তার স্বামী হারিয়েছে, পিতা হারিয়েছে, সন্তান হারিয়েছে, সবগুলো মুহূর্তের মধ্যেই ভুলে গিয়েছে। আল্লাহু আকবার। স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, পিতা হারিয়েছে একই যুদ্ধে, কিন্তু মহিলা বলল আল্লাহর নবী জীবিত আছে, এটাই অনেক বেশি পাওনা। আমি সবকিছু ভুলে গেলাম আল্লাহর নবীকে দেখার সাথে সাথে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভালোবাসা, আল্লাহর নবীকে ভালোবাসা। আমি আপনি মনে করি আল্লাহর নবীকে ভালোবাসা মানে একটা সিন্নি করা বাজারে গিয়ে, এটা নয়। এটা আল্লাহর নবীর ভালোবাসার নাম নয়।
আল্লাহ নবীর সুন্নাহগুলো পালন করা অক্ষরে অক্ষরে, আল্লাহ নবী যেখানে কদম দিয়েছেন সেখানে কদম দেয়া, যে কাজ করেছেন সেগুলো করা, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো বর্জন করা। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এত বেশি ভালোবাসতেন। আচ্ছা, আমাকে একটু আপনারা প্রশ্নের জবাব দিবেন, সাহাবীদের পরে আমরা যারা তাবেঈন, তবে তাবেঈন, এরপর থেকে আজ পর্যন্ত যত মানুষ আছে, সব মানুষ, এই মানুষগুলোর মধ্যে সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, কোন পাল্লা ভারী হবে? সাহাবীদের পাল্লা ভারী হবে। তাহলে আমি অনুসরণ করতে গেলে, আল্লাহর নবীকে অনুসরণ করতে গেলে সাহাবীরা যেভাবে অনুসরণ করেছে সেভাবে অনুসরণ না করে আমি কেন আমার পিতামাতা কিরকম করে অনুসরণ করেছে এইটা এরকম করে কেন অনুসরণ করি? আমি কেন বলি অমুক ব্যক্তি এটা করেছে, অমুক বিশ্বাস করেছে, অমুক করেছে, অমুক আলেম করেছে, আমি কেন এই কথা বলি? এই কথা বলা আমার উচিত না, আমার বলা উচিত ছিল আল্লাহর নবীর হাদিসে আমরা এটা পেয়েছি, সাহাবীরা এভাবে আমল করেছেন, আমরা এভাবে আমল করব, এটা আপনার বলা উচিত ছিল। সম্মানিত হাজিরিন, আপনাদের হয়তো আমার কথাগুলো খারাপ লাগতে পারে, এগুলো খারাপের জন্য না, এগুলো আপনাদেরকে বুঝা দরকার। আমাদের আমল নামাগুলো আজকে আমরা হাদিস থেকে দূরে সরে গেলাম, কোরআন থেকে দূরে সরে গেলাম। আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকের মোবাইল এক একটা এখন সিনেমায় পরিণত হয়েছে, কোরআন হাদিস থেকে আমরা অনেক দূরে সরে গেলাম। অথচ যুবকেরা আল্লাহর নবীকে কত বেশি ভালোবাসতো জানেন? যুবক ভাইয়েরা শুনে রাখেন, বদরের যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা যুদ্ধে অধিকাংশ ছিল সাহাবী, ছিল যুবকরা। এমনকি মক্কার কুরাইশ নেতা আবু জাহাল, বদরের যুদ্ধের নেতা আবু জাহাল কুরাইশদের নেতা, ওই বদরের যুদ্ধে এবার দুইজন সাহাবী, ছোট ছোট দুইজন সাহাবী, মাআস রাদিয়াল্লাহু আনহু এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবী তারা কি অবদানটা রেখেছিলেন, কিরকম অবদান একটু করে আপনাদেরকে ইশারা দিচ্ছি। আল্লাহর নবীর ভালোবাসা কিরকম তারা শুনতে পেলে, দুই আপন ভাই মাআস এবং মুআওয়াজ, দুইজন আপন ভাই। বুখারীর ঘটনা কিতাবুল মাগাজির মধ্যে আছে, দুইজনে দুই আপন ভাই, ছোট ভাই, তারা শুনতে পেল আবু জাহাল আল্লাহ নবীকে গালি দিয়েছে। শুধুমাত্র এটা শোনার কারণে তারা জিহাদের মধ্যে চলে আসলো। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন জিহাদে যাওয়ার জন্য। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করছি। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, আমরা জিহাদে যাব। আল্লাহ নবী বললেন, তোমরা তো এখনো ছোট, তোমাদেরকে জিহাদে যেতে হবে না, তোমাদেরকে জিহাদে যেতে হবে না, তোমরা যে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছো এটাই যথেষ্ট। ওই দুই ভাই নাসব বান্দা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, আমরা জিহাদে যাব। কারণ দুই ভাইয়ের টার্গেট হচ্ছে আল্লাহর নবীর শত্রু, যে আল্লাহর নবীকে যে ব্যক্তি গালি দিয়েছে, ওই যে মক্কার কুরাইশ নেতা আবু জাহালকে তারা হত্যা করবে। দুই ভাইয়ের সিদ্ধান্ত হচ্ছে এটাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তারা যখন বেশি জোরাজুরি করতে লাগলো, তাদেরকে বললেন, তোমরা আমার সামনে একটু কুস্তি খেলো, দেখি যে জয় হবে তাকে জিহাদে নিব। মাআস রাদিয়াল্লাহু আনহু বড় ভাই ছোট ভাইকে ফেলে দিলেন, জিতে গেলেন। আল্লাহ নবী বললেন, মাআস আমাদের সাথে যাবে। ছোট ভাই তখন কানে কানে বলতে লাগলো, তুমি তো ভাইয়া, তুমি তো আমাকে ছেড়ে জিহাদের ময়দানে চলে যাবে, আমি কি আবু জাহালকে হত্যা করতে পারবো না? তুমি আরেকবার আমাকে সুযোগ দাও, আমি একটু তোমাকে ফেলি, আমাকে একটু সুযোগ দাও। মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহু কানে কানে এটা বলার পরে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও পারবো, ওকে ফেলতে পারবো, আমাকে আরেকবার সুযোগ দেন। আরেকবার সুযোগ দেওয়া হলো, বড় ভাইকেও ফেলে দিলে, দুই ভাই জয় হলো। শেষ পর্যন্ত আল্লাহ নবী দুই ভাইকে অনুমতি দিলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। জিহাদের ময়দানে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চাচা, আমাদেরকে একটু দেখিয়ে দেন মক্কার কুরাইশ নেতা আবু জাহাল কোনটা। জিহাদের মধ্যে যাওয়ার পরে সবাই আবু জাহাল থেকে একটু দূরে দূরে থাকে, একটা কারণ আবু জাহাল বড় বীর, তাদের নেতা অধিনায়ক। দুই ছোট ভাই বলতে লাগলো কি, চাচা, আমাদেরকে একটু দেখিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কি করবে? আবু জাহালকে তোমরা কি করবে? তখন তারা তাদের
কথা বললো আমরা আবু জাহালকে হত্যা করব। বললো তোমরা কিভাবে হত্যা করবে? বললো আমরা পারবো ইনশাআল্লাহ, আপনারা শুধু আমাদেরকে, আবু জাহালকে তখন চিনেও না, আবু জাহালকে শুধুমাত্র দেখিয়ে দেন, আমরা কি করি এরপর দেখবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজেই বসে আছেন কিসের জন্য? আবু জাহালকে হত্যা করার জন্য। কারণ ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করার পর একদিন কোরআন তিলাওয়াত করেছিলেন, আবু জাহাল এসে এক থাপ্পড় মেরেছিল। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবছিলেন, আমি যদি তোমাকে কখনো সুযোগ পাই, ইসলাম গ্রহণ করার কারণে যেহেতু তুমি আমার গায়ের উপর আঘাত করেছো, আমি তোমাকে শেষ এটা দেখবো, আমি শেষ কতটুকু দেখবো। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে দিলেন, ওই যে দূর থেকে দেখা যায়, ঘোড়ার উপরে দেখা যায় আবু জাহাল, ওটা হচ্ছে আবু জাহাল। আবু জাহালকে দেখার পরে এরপরে দুই ভাই সামনে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর আবু জাহাল কিছু বুঝে ওঠে আগে ঘোড়ার নিচে তরবারির আঘাত করলেন। তরবারির আঘাত করার সাথে সাথে আবু জাহাল নিচে যখন পড়লেন, আরেক ভাই এসে তার সাথে সাথে আঘাত করে দিল। এরপরে দুই ভাই যখন এইভাবে যখন তাদেরকে নাস্তানাবুদ করে ফেললো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবার বুকের উপরে উঠে বসে গর্দান থেকে মাথা বিচ্ছিন্ন করে দিলেন আবু জাহালকে। ওই যে দুই ভাইয়ের ভালোবাসা কিরকম এবার দেখেন। শুধুমাত্র আল্লাহ নবীকে গালি দিয়েছে, এমন কথা শুনেছে, এটার প্রতিশোধ নিয়েছে ছোট ছোট মাসুম বাচ্চা বড় বীরকে মেরে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে যে কথা বললাম সেটা হচ্ছে আল্লাহর নবীর ভালোবাসা আমাদের প্রয়োজন, কিন্তু আল্লাহর নবীর ভালোবাসা যেতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, রাসূলের পথে তবে কদম বাড়াও, রাসূলের পথে তবে কদম বাড়াও। সুবহানাল্লাহ। যদি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, অনুসরণ করতে হবে কাকে? এবার আপনারা বলেন, আলোচনা শেষ, এবার আপনারা বলেন। আমরা আজকে আলোচনা শুরু করেছিলাম কোন সূরার আয়াত থেকে? সূরা আলে ইমরান। কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। এখানের কথাগুলো কি বলছেন? বলছেন আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, অনুসরণ করতে হবে কাকে? রাসূলকে। আর রাসূলকে যদি অনুসরণ করি, আল্লাহ তাআলা নিজে আমাদেরকে ভালোবাসবেন এবং আর কি করবেন? আমাদের গুনাহগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এরপরে অনুসরণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা পথ দেখিয়ে দিলেন? দুটি পথ দেখিয়ে দিলেন। একটা কি? কোরআন, আর একটা কি? হাদিস। এই কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বললাম, সেই কথাগুলো যেন সর্বপ্রথম আমি যেন আমল করতে পারি, ইখলাসের নিয়তে আপনারা যারা এসেছেন শুনেছেন তারাও যেন আমল করতে পারেন, সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।